নমস্কার। আমাদের এই আলোচনায় আমরা চেষ্টা করি বিভিন্ন জটিল বিষয়কে ভেঙে সহজভাবে তুলে ধরতে। আজকে আমরা ইসলামের ভেতর থেকেই উঠে আসা একটা খুব গুরুত্বপূর্ণ বিতর্ক নিয়ে কথা বলবো। এই বিতর্কটা ইসলামের দুটো মূল ভিত্তি অর্থাৎ কোরআন আর হাদিস এদের মধ্যকার সম্পর্ক নিয়েই বেশ কিছু প্রশ্ন তুলে ধরে। তো এই পুরো বিতর্কটা ঠিকমতো বুঝতে হলে সবার আগে আমাদের জানতে হবে এর মূলে থাকা দুটো উৎস আসলে কি। চলুন তাহলে প্রথমে সেটাই পরিষ্কার করে নেওয়া যাক। দেখুন, কুরআনকে তো সৃষ্টিকর্তার সরাসরি বাণী হিসেবেই মানা হয়, আর অন্যদিকে হাদিস হল নবীর জীবন আর তার নানান শিক্ষা নিয়ে বিভিন্ন বর্ণনা। কিন্তু একটা ব্যাপার মনে রাখতে হবে, এই হাদিসগুলো নবীর মৃত্যুর কয়েকশো বছর পর আলেমরা এক জায়গায় জড়ো করেছিলেন। আর এখানেই কিন্তু একটা খুব মৌলিক প্রশ্ন উঠে আসে। প্রশ্নটা হলো, যদি এমন হয় যে কোনো একটা হাদিস কোরআনের কথার সাথে মিলছে না, মানে দুটো দুই রকম কথা বলছে, তখন একজন বিশ্বাসী ঠিক কোনটাকে মানবেন? এই জায়গা থেকেই কিন্তু বিতর্কের আসল শুরু। এই যুক্তির ভিত্তিটা হল কোরআনের কিছু আয়াতের সাথে বহুল প্রচলিত সহিহ হাদিসের সরাসরি তুলনা, আর এই সহিহ হাদিসগুলোকেই কিন্তু সবচেয়ে নির্ভরযোগ্য বা প্রামাণ্য বলে মনে করা হয়। যেমন ধরুন ধর্মীয় স্বাধীনতার ব্যাপারটা, একদিকে কোরআনে একদম পরিষ্কার করে বলা আছে যে ধর্মে কোনো জবরদস্তি নেই, অথচ আরেকদিকে একটা সহিহ হাদিসে বলা হচ্ছে যে নিজের ধর্ম বদলাবে তাকে হত্যা করতে হবে। দেখুন, দুটো কথার মধ্যে পার্থক্যটা কিন্তু বিশাল। এরকমই আরেকটা দ্বন্দ্ব দেখা যায় অন্য ধর্মে মানুষদের সাথে কেমন ব্যবহার করা হবে সেই বিষয়ে। কোরআন যেখানে ন্যায় আর সদ্ভাবের কথা বলছে, সেখানে একটা হাদিসে কিন্তু ইহুদি বা খ্রিস্টানদের সাথে বেশ কঠোর আচরণের কথা বলা হচ্ছে, এমনকি তাদের রাস্তার একপাশে সরিয়ে দেওয়ার কথাও বলা হয়েছে। এমনকি নবীর ভূমিকা নিয়েও দুই জায়গায় দুই রকম চিত্র পাওয়া যায়। কোরআনে তাকে বারবার একজন উপদেশদাতা বা বার্তাবাহক হিসেবে দেখানো হয়েছে, বলা হয়েছে তিনি কারো ওপর জোর খাটানোর জন্য আসেননি। কিন্তু কিছু হাদিসে আবার তাকে একজন সেনাপতি হিসেবে তুলে ধরা হয়েছে, যিনি যুদ্ধ করার আদেশ পেয়েছেন। আচ্ছা, এবার আসা যাক এমন একটা বিষয়ে যা এই বিতর্কের অন্যতম কেন্দ্রবিন্দু, আর সেটা হলো নবীর বিয়ে সংক্রান্ত একটি ঘটনা। এই তথ্যটা দিয়েই একটা প্রশ্ন তোলা হয়, আর এই প্রশ্নটাই কিন্তু এই পুরো বিশ্লেষণের মূল পদ্ধতিটাকে সামনে নিয়ে আসে। পদ্ধতিটা কি? সেটা হলো যে কোনো বিষয়কে যাচাই করার জন্য কোরআনকেই চূড়ান্ত মাপকাঠি হিসেবে ধরা হচ্ছে। যুক্তিটা হলো, কোরআন নিজেই কিন্তু বিয়ের বয়সের সাথে সঠিক বিচারবুদ্ধি বা ম্যাচিউরিটির একটা সম্পর্ক স্থাপন করেছে। তো সেই বিচারে হাদিসের এই বর্ণনাটা অনেকের কাছেই কোরআনের দেওয়া মানের সাথে খাপ খায় না বলে মনে হয়। তো প্রশ্ন উঠতেই পারে যে এই যে এত অসামঞ্জস্য, এগুলো কেন? এর কোনো ঐতিহাসিক ব্যাখ্যা আছে কি? চলুন এবার সেই দিকটা একটু দেখা যাক। ভাবা যায় প্রায় ৩৫ লক্ষ হাদিসের বর্ণনা। এই বিশাল সংখ্যার কারণেই একটা বড় চ্যালেঞ্জ তৈরি হয়। এতগুলো বর্ণনাকে নিখুঁতভাবে যাচাই করাটা যে কতটা কঠিন তা সহজেই বোঝা যায়, আর এটাই এর সত্যতা নিয়ে প্রশ্ন তোলার একটা বড় কারণ। এই টাইমলাইনটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। দেখুন, নবীর মৃত্যুর প্রায় ২০০ থেকে ২৫০ বছর পর প্রধান হাদিস গ্রন্থগুলো সংকলন করা হয়। এই যে এত লম্বা একটা সময়, পুরোটাই কিন্তু ছিল মুখে মুখে বর্ণনার উপর নির্ভরশীল, আর এখানেই মানসিক ভুলের সম্ভাবনা বা সময়ের সাথে সাথে কথার বদলে যাওয়ার ঝুঁকিটা চলে আসে। কুরআনের সাথে হাদিসের এখানেই একটা বড় পার্থক্য। কুরআন নবীর জীবদ্দশাতেই তার তত্ত্বাবধানে লেখা এবং মুখস্থ করা হয়েছিল, কিন্তু হাদিসের ক্ষেত্রে ব্যাপারটা ছিল অনেক জটিল। যেমন, যিনি হাদিস সংগ্রহ করছেন তার উদ্দেশ্য কী ছিল, বর্ণনাকারীদের যে লম্বা একটা তালিকা, তাদের সবাইকে নির্ভরযোগ্য? তখনকার রাজনৈতিক পরিস্থিতি কেমন ছিল? শাসকরা কি নিজেদের স্বার্থে কোনো হাদিস তৈরি করিয়েছিল? আর এত বছর পর মানুষের স্মৃতিশক্তির উপরই বা কতটা ভরসা করা যায়? এই সব কিছুই কিন্তু বড় বড় চ্যালেঞ্জ। তাহলে এই সব চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে সমাধানটা কোথায়? এই বিতর্কের প্রবক্তারা বলছেন এর সমাধান নাকি কোরআনের মধ্যেই দেওয়া আছে। এর পক্ষে যুক্তি হিসেবে বলা হয়, কোরআন নিজেই বারবার ঘোষণা করেছে যে এটি একটি সম্পূর্ণ এবং বিস্তারিত গ্রন্থ। বিশ্বাসীদের পথ দেখানোর জন্য যা কিছু দরকার তার সবই নাকি এখানে স্পষ্টভাবে বলে দেওয়া আছে। এই আয়াতটা দেখুন, এখানে তো আরও সরাসরি বলা হচ্ছে যে আল্লাহ যেখানে নিজেই সবকিছু বিস্তারিতভাবে ব্যাখ্যা করে দিয়েছেন, সেখানে অন্য কোনো বিচারক খোঁজার দরকারটা কি? এর মাধ্যমে এটাই বোঝানো হচ্ছে যে চূড়ান্ত বিচার বা ব্যাখ্যার জন্য কোরআনের বাইরে যাওয়ার প্রয়োজন নেই। আর এ আয়াতটা হলো সবচেয়ে চমকপ্রদ। খেয়াল করে দেখুন, এখানে কোরআন নিজের বর্ণনার কথা বলতে গিয়ে হাদিস শব্দটাই ব্যবহার করেছে, আর তারপর প্রশ্ন ছুড়ে দিয়েছে, আল্লাহর চেয়ে বেশি সত্যবাদী আর কে হতে পারে? এটা কিন্তু একটা খুবই শক্তিশালী প্রশ্ন।
তো এই পুরো আলোচনাটা কোনো সিদ্ধান্তে এসে শেষ হচ্ছে না, বরং এটা আমাদের সবার সামনে একটা বড় চ্যালেঞ্জ বা প্রশ্ন রেখে যাচ্ছে। শেষ প্রশ্নটা তাহলে এটাই, যদি কোরআন নিজেই নিজেকে সম্পূর্ণ, বিস্তারিত আর শ্রেষ্ঠ হাদিস বা শ্রেষ্ঠ বর্ণনা বলে দাবি করে, তাহলে এমন সব বাহ্যিক বর্ণনার ভূমিকা ঠিক কী যেগুলো কোরআনের কথার সাথে সাংঘর্ষিক বলে মনে হয়? এই প্রশ্নটাই পুরো বিতর্কের সারমর্ম, আর এটা নিয়ে ভাবার দায়িত্বটা আমাদের সবার।